সংক্ষেপে যদি বলতেন। একদমই সংক্ষেপে সবাইকে বলে আসছে ভাইয়া, বিষয়টা হচ্ছে আমরা এখানে ঘুরতে আসতাম, এটা শুক্র শনি এরকম মেলা হয়, আজকে কিন্তু মেলার ডে। তো 1 থেকে 1.5 বছর আগে আমরা এখানে নর্মালি হচ্ছে ঘুরতে আসতাম। তো ওখান থেকে আমার ওয়াইফের উদ্যোগটা মূলত, তখন জার্নিটা শুরু হয় কিন্তু আমার ওয়াইফ একা বানানো থেকে শুরু করে আস্তে আস্তে চাহিদা বাড়ে, লোকজন বাড়ে, একজন বাড়াইলাম, পরে চাহিদাটা বাড়াতে আরও একজন, এখন টোটাল হচ্ছে কি 2জন লোক আছে, ওনার সাথে এক্সট্রা কাজ করে 3জন মিলে আলহামদুলিল্লাহ। তারপরে এখন আপু কোন কঠিন লেভেলের হিমশিম খেয়ে যাচ্ছে, দিয়ে পারতেছি না। আমাদের বাসায় মেক করি, আসলে এত প্রোডাক্ট একসাথে বাসায় বানাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, থাকারও একটা ইস্যু আছে। তারপর যখন আরও ফ্যামিলির লোকজন মানে একটা বাড়িতে। আমি যদি প্রশ্ন করি, আপনি শুরু করেছিলেন কয়টা কেক দিয়ে? মাত্র 6টা কেক ছিল আমার এখানে, বড় কেক ছিল 6টা। এখন প্রতিদিন কিরকম যাচ্ছে? আলহামদুলিল্লাহ 35+ তো আলহামদুলিল্লাহ প্রতিদিন নিয়ে আসি। আচ্ছা, আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি দেখছি, যে কিভাবে একজন মানুষের পক্ষে 50 থেকে 60টা কেক প্লাস পুডিং বিক্রি করা যাচ্ছে বা বানানো যাচ্ছে, এটা যদি একটু আমাদের মাধ্যমে আপনি ক্লিয়ার করতেন। অবশ্যই একদম সিম্পল। আমি প্রথম থেকে বলতেছি, একজন না 3জন মিলে কাজ করতেছে। একজনে সারা রাত হচ্ছে কেকের যে স্পঞ্জটা আছে ওটা ওঠায়। আমার একটা ওভেন 120 লিটার একটা ওভেন আছে, ওই ওভেনে 6টা করে কেক হয়, 180 হিটে 35 মিনিটে 6টা কেক বের হয়। তাহলে 1 ঘন্টা কয়টা কেক হয়? আধা ঘন্টা যদি 6টা হয়, 1 ঘন্টা কয়টা? 12টা। ওই লোক যদি মিনিমাম 5 ঘন্টাও তোলে, তাও 60টা কেক আমার অনায়াসে হয়ে যাচ্ছে। এগুলো রাতে রেখে দেয়, সকালবেলা যখন ঠান্ডা হয় তখন হচ্ছে আমার শেফ আর আমার ওয়াইফ 2জন মিলে এই কেকগুলো হচ্ছে কি ডেকোরেশন করে। আলহামদুলিল্লাহ এগুলা মানে ডেকোরেশন করা খুব একটা আমাদের একদম সিম্পল ডেকোরেশন। আমরা কেকের 3টা লেয়ার করি না বা 2টা লেয়ার করি না, একটা মাত্র লেয়ার করি। একটা লেয়ার করি, একটা লেয়ারই হচ্ছে কি আমাদের থাকে। সো আমাদের খুব একটা যে সময় লাগে এরকম বিষয়টা কিন্তু না। আচ্ছা, নতুন বেকাররা দেখা যাচ্ছে কন্ট্রোভার্সিটা নিয়ে বেশি কথা বলছে, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? কারো সমালোচনা করতে চাই না, এটা সমালোচনা না, আসলে আপনি আপনাকে প্রেজেন্ট করা। কারো বিষয়ে কিছু বলতে চাই না, সবাই ব্যবসা করতেছে, আমি ব্যবসা করতেছি, হালাল ব্যবসা এটা। উনিও বাসায় কষ্ট করে বানাচ্ছে, কাস্টমারকে দিচ্ছে, কাস্টমার ভালো বলতেছে আলহামদুলিল্লাহ। আমিও খাওয়াচ্ছি, আমারও হচ্ছে কাস্টমার ভালো বলতেছে আলহামদুলিল্লাহ। তবে আমি বলতে চাই যে আমি কারো নিজেকে হাত দিই নাই, কারো বিষয়ে কোনো উল্টাপাল্টা কমেন্টস করি নাই আলহামদুলিল্লাহ। আমাকে কেউ সমালোচনা করবে না। আচ্ছা, ক্রেতাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে? ক্রেতাদের সম্পর্কে বলবো যে যাদের একটা প্রয়োজন একটাই নেবে। হয় কি, আমি আজকেও দেখছি যে যাদের হচ্ছে একটা প্রয়োজন তারা 7-8টা নিয়ে নিছে। এখন আপনার প্রয়োজন একটা, আপনি যদি আরও 5-6টা নেন তাহলে বাকি কয়েকজন ফেরত যাচ্ছে। আমি প্রোডাকশন, একটা ব্যবসায়ী কী চায়, তার কি জিনিসের যখন চাহিদা বাড়ে সে এটা প্রোডাকশন বাড়াতে চায়, আমিও চাচ্ছি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে। সো কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে গিয়ে, আমার প্রথমে বাসায় বানাই, এতগুলো জিনিস একসাথে বানাই, আরও প্রোডাকশন বাড়ানোর মতো হচ্ছে না। আমি চাচ্ছি যে কাছে কোনো একটা একটা বাসা নিয়ে হোমমেড যেভাবে বানাবো। আমি বড় সড়ো মেশিন নিয়ে কারখানা করবো না, ছোটোখাটো যেভাবে এখন যে মেশিনগুলো আছে, হয়তো এই মেশিনগুলোই বাড়বে। 120 লিটার যে ওভেনটা আছে এটা হয়তো ডাবল হবে, এখন 10 লিটারের যে ভিটারটা আছে এটা হয়তো 2টা হবে, বাস এতটুকুই। কিন্তু ওই যে কারখানা যারা বড় বড় কারখানা আছে ওইরকম হবে না ইনশাআল্লাহ। আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে চাচ্ছি আমার খাবারটা যাতে মানুষের কাছে ভালো লাগে, যেরকম লাগতেছে আগামীতেও লাগে। প্লাস আমাদের যে একটা নাম আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে, নামটা যাতে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারে। সবারই একটা ফিউচার প্ল্যান থাকে, ফিউচার সবাই থাকে, ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করে। আমিও চিন্তা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অবশ্যই। আসসালামু আলাইকুম।